ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ড্রোনের জাদুতে অনেকটা বশ হয়ে যায় গোটা বিশ্ব। উপলব্ধি করতে শুরু করে বর্তমান তো বটেই, ভবিষ্যৎ যুদ্ধেও দীর্ঘদিন ড্রোন দিয়ে লড়াইটা জমবে ভালো। কম খরচে কম ঝামেলায় তথ্য সংগ্রহ, আক্রমণ ও উদ্ধার তৎপরতায় ড্রোনের জুড়ি মেলা ভার। এই ড্রোন পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রই বানিয়ে ফেলল রাশিয়া। কামচাটকা উপদ্বীপে দেশটির নৌবাহিনী প্রাথমিকভাবে 2 ধরনের ড্রোনের জন্য কেন্দ্র বানিয়েছে। ড্রোনগুলো হলো ফরপোস্ট ও ওরিয়ন। এগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ, উদ্ধার কর্মকাণ্ড ও আক্রমণে ব্যবহৃত হয়। বলা হচ্ছে এই ড্রোনগুলো উত্তর সাগরে টহল দিয়ে রাশিয়ার কৌশলগত পারমাণবিক সাবমেরিন ঘাঁটি দেখে শুনে রাখার কাজে নিয়োজিত থাকবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক গণমাধ্যম ডিফেন্স এক্সপ্রেস বলছে, ওই ড্রোন কেন্দ্র দিয়ে রাশিয়ার নিজস্ব ড্রোন অভিযান পরিচালনা সম্পর্কিত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগাবে। এমন এক সময়ে রাশিয়ার এই খবরটা এলো যখন যুক্তরাষ্ট্র পরমাণু চালিত 2টি সাবমেরিন রুশ সীমান্তে মোতায়েন করেছে। এমনিতে জুলাই শুরুতে কামচাটকায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। সেখানকার গভর্নর জানিয়েছেন, কামচাটকা অঞ্চলে নাশকতা ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ করা, আওয়াজ উপসাগরে নৌ চলাচল বন্ধ করা সহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ওই এলাকার বাসিন্দাদের কাছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন গভর্নর। ওই অঞ্চলে পেট্রোপাভলস্ক, কামচাস্কি ও ভিলইউচিন্স কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পারমাণবিক সাবমেরিন ঘাঁটির কারণে। সম্প্রতি রাশিয়া পূর্বাঞ্চলীয় অঞ্চল প্রিমরস্কি ক্রাইতে ইন্টারনেট সুবিধা বন্ধ করা হয়েছে, এটাও নিরাপত্তা ও কৌশলগত কারণে। যা হোক, কামচাটকা ও প্রিমরস্কি ক্রাইয়ের অবস্থান ইউক্রেন থেকে মোটামুটি 8-9 হাজার কিলোমিটার দূরে। এই দূরত্বে ইউক্রেনীয় ড্রোনের হামলা করার সামর্থ্য নেই, যেমনটি নেই ভলগা নদীর পূর্ব পাশে রুশ অঞ্চলগুলোতে। যে 2 ড্রোনের কথা বলা হয়েছিল শুরুতে, সেগুলো সম্পর্কে হালকা করে জেনে নেওয়া যাক। ফরপোস্ট হলো একটি গোয়েন্দা, নজরদারি এবং অনুসন্ধানী আইএসআর ড্রোন যা রাশিয়ার স্থলবাহিনী মূলত ব্যবহার করে। এটি একটি প্রথাগত প্রোপেলার পাওয়ার প্ল্যান্ট চালিত ড্রোন এবং এর প্রধান কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ফরপোস্ট ড্রোনটি মূলত ইসরায়েলের তৈরি IAI সার্চার ড্রোনের উপর ভিত্তি করে তৈরি। ওরিয়ন ড্রোন হলো একটি মনুষ্যবিহীন উড়ালযান। এটি একটি বহুমুখী ব্যবহারযোগ্য ড্রোন যা গোয়েন্দাগিরি, নজরদারি এবং আক্রমণ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আলোচনায় এসেছে।